আজকে একটা লাভের কথা বলবো। কয়টা? একটা। আলহামদুলিল্লাহ বললে অনেক লাভ হয়, তন্মধ্য থেকে আজকে একটি লাভ। নবীজি বলেন, রে উম্মত, একবার আলহামদুলিল্লাহ বললে 1000 নেকি হয়। কয় হাজার? বলেন আলহামদুলিল্লাহ। 1000 নেকি। দুইবার বললে 2000, তিনবার বললে 3000। যতবার আলহামদুলিল্লাহ বলবে তত হাজার নেকি দিবেন কি? এই এলাকার এমপি সাহেব যদি ঘোষণা দেয়, একবার আলহামদুলিল্লাহ বললে 1000 টাকা, দুইবার বললে 2000 টাকা, তিনবার বললে 3000 টাকা, আমরা আলহামদুলিল্লাহ বলবো নি? বলবো না? বললেই টাকা, বললেই। এমপি সাহেব বলল, আমার এত টাকা নাই, কমায় দিব। 500 কয় না, 100 কয় তাও না, 50 কয় তাও না। একবার আলহামদুলিল্লাহ বললে 1 টাকা, দুইবার বললে 2 টাকা। আগে একবার বললে 1000, এখন একবার বললে 1। তাহলে 1000 টাকা যদি পেতে হয় 1000 বার আলহামদুলিল্লাহ বলতে হবে। বুঝা যায় 1000 টাকা অবস্থায় যতবার পড়তাম, একে যখন আসছে তখন তার চাইতে বেশি পড়ব। ঠিক কি না? টাকা দরকার। কি দরকার? কি দরকার? টাকা দরকার নেই কার কার? এমন কেউ আছে নাকি দরকার নেই? দরকার আছে না? যতবার আলহামদুলিল্লাহ বলবে তত টাকা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আলহামদুলিল্লাহ বলতে বলতে, টাকা অর্জন করতে 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 যদি অনেক টাকা হয়ে যায়, অনেক সম্পদ হয়ে যায়, অডেল হয়ে যায়, এই অডেল সম্পত্তি ভোগ করে কি আমরা মৃত্যুবরণ করতে পারবো? কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, দয়ার নবী, মায়ার নবী আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসেন। আমার আপনার এই জীবনের শুরু আছে, আবার শেষও আছে। এর পরবর্তী আরেকটা জীবন, যেই জীবনকে বলা হয় হায়াতে আবাদি, যেই জীবনের শুরু আছে শেষ নাই। ঠিক? অমন একটা হায়াত, লম্বা হায়াত। লম্বা হায়াতের মধ্যে লম্বা উপার্জন দরকার। তাই দয়ার নবী বলেন, উম্মত, একবার আলহামদুলিল্লাহ বলবে তো তোমার আমল নামায় 1000 নেকি, দুইবার বললে 2000 নেকি, যতবার বলবে তত হাজার নেকি দেনে ওয়ালা কে? শুধু এতটুকু না, নবী বলেন একবার আলহামদুলিল্লাহ বলবে জীবনের 1000 গুনাহ মাফ। আমার আগে যিনি আলোচনা করতেছিলেন, ইন তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তওবার উপরে আলোচনা করেছেন, ইস্তিগফারের উপরে আলোচনা করেছেন, গুনাহ মাফের উপরে আলোচনা করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের জীবনে গুনাহ আছে কিনা? হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, কানে গুনাহ, দিলে গুনাহ, দেমাগে গুনাহ, বাজারে গুনাহ, ঘরে গুনাহ, চলতে গেলে গুনাহ, ব্যবসায় গুনাহ। ঠিক কিনা? নবীজি বলেন, উম্মত, একবার আলহামদুলিল্লাহ বলবে 1000 গুনাহ মাফ। আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? বেশি না কম? তাহলে একটু লক্ষ্য করে দেখেন, এই আলোচনার ভিত্তিতে আমি আপনাদের কাছে 1 নম্বর একটা সবক রাখতে চাই। প্রত্যেক দিন সকাল বেলা 100 বার আলহামদুলিল্লাহ, বিকেল বেলা 100 বার আলহামদুলিল্লাহ পড়ব। সকালে 1 লক্ষ নেকি অর্জন করব,
আবার 1 লক্ষ গুনাহ মাফ করাবো। বিকেল বেলা 1 লক্ষ নেকি অর্জন করব, 1 লক্ষ গুনাহ মাফ করাবো। পুরা ভরা মজমা থেকে আমি অল্প কয়টা হাত চাইব, যারা সকালে 100 বার আলহামদুলিল্লাহ, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, 1 লক্ষ গুনাহ মাফ করাবে, 1 লক্ষ নেকি অর্জন করবে। কে কে রাজি আছে? সবাই না? না না না, নামান নামান নামান, সবাই না, হুজুকে না। যে আমি সকাল বিকাল 100 বার করে আলহামদুলিল্লাহ পড়বই পড়বো, পড়বই পড়বো, পড়বই পড়বো, ইনশাল্লাহ। পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলুন আমিন। তাহলে একটা লাভের কথা বললাম, আর একটা সবক আমি আপনাদেরকে দিলাম। আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, আমাদের এই আলহামদুলিল্লাহ বলাটা ইবাদত। বলেন কি? ইবাদত। আলহামদুলিল্লাহ বলাটা নবীদের ইবাদত। আলহামদুলিল্লাহ বলাটা জান্নাতি বান্দাদের ইবাদত। আলহামদুলিল্লাহ বলাটা মুমিন বান্দার ইবাদত। বলেন তো, যে কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো আলহামদুলিল্লাহ বলা। বলেন, সবাই বলেন। পড়াচ্ছি আমি আপনাদের সামনে কোরআন নিয়ে বসছি। আমি নিয়ত করে বসছি যে আমি আপনাদেরকে পড়াবো। আপনারা কি পড়তে রাজি? বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, আপনারা শুনবেন, শুনেছেন, আরো শুনবেন। আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, তো নিয়ত করে বসছি, কোরআন শরীফ নিয়ে বসছি যে আমি কিছু সময় আপনাদেরকে কোরআন শরীফ পড়াবো। কে কে পড়তে রাজি? তাহলে যারা ছাত্র এরা তো পড়বে, কিন্তু এখন ধাক্কাইতে হয় কেন? তাই না? এই স্টেজে যারা আছেন তারাও পড়েন ফাঁকে ফাঁকে, আপনারাও পড়েন, তাইলে দেখবেন যাবো যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ বলা ইবাদত। আলহামদুলিল্লাহ বলাটা কি? ইবাদত। এখন প্রশ্ন হলো, আমি যে আলহামদুলিল্লাহ বললাম, আমার এই ইবাদত আল্লাহ কবুল করলেন কি করলেন না, এটা কি আমরা জানি? জানি? জানি না। আপনি আপেলের দোকানে গেলেন, ফলের দোকানে গেলেন, একটা ফল ধরলেন, ধরে দেখলেন ফলটা ভালো। বিক্রেতা বলতেছে, ভাই ফলটা তাজা, ভালো। আপনিও দেখলেন ভালো, দামটাও জিজ্ঞেস করলেন, সাশ্রয়ী দাম। অনেকক্ষণ দেখার পরে আবার রেখে দিলেন। বিক্রেতা বলতেছে, ভাই আপনি নেবেন না? কয় না, আমি নিব না। বিক্রেতা বলে ভালো, ক্রেতাও বলে ভালো, দামটাও সাশ্রয়, দেখছে এরপরেও নেয় না। এমন হয় কি হয় না? আমি আলহামদুলিল্লাহ বললাম, আমার এই ইবাদত আল্লাহ নিলেন কি নিলেন না? নাও নিতে পারেন, এটা তার ইচ্ছা। ফাআলুল লিমা ইউরিদ ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। এই বাদাম খাইও না, বন্ধ। ক্লাস করাইতেছি বললাম না, ক্লাসে খেতে হয় না, ডিস্টার্ব হয়। আর আপনারা খাইলে তো আমারও খাইতে মনে চায়, তাহলে আমারও দেন, খাই। আমি যদি খাইতে থাকি তো আমারটা বলা বন্ধ। যেটা মুখে দিছেন ওটা শেষ করেন, বাকিটা পকেটে রাখেন। এই ওয়াজ শেষে মজমায় দেখা যায় কি পরিমাণ, মানে যখন শেষ হয়ে যায়। এই জন্য এখন খাওয়া বন্ধ, পরে খায়েন, ঠিক আছে? তাহলে যেই কথাটা বললাম সেটা হলো, আমার আলহামদুলিল্লাহ কবুল হলো কি হলো না আমি জানি না। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ
ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বেনা, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। কয়টি? আমি কিন্তু পুরানো ওয়াজ করতেছি, যেটা আপনারা জানেন। কারণ হলো ইদা তাকাররারা ফিল কলব, যার আলোচনা বারবার 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 হয়, ওটা দিলে বসে। কোথায় বসে? দিলে বসে। আমি দিলে বসাইতে চাইতেছি। ইসলামের বেনা পাঁচটি, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এক নম্বর হলো কালিমা, ঈমান। জবান খুলে বলেন, এক নম্বর কি? ঈমান। এক নম্বর ঈমান, এক নম্বর ঈমান। এরপরে যা আছে ইবাদত, এক নম্বরে ঈমান। এরপরে যা আছে ইবাদত, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, দান সাদকা ইবাদত, তিলাওয়াত করা ইবাদত, মানুষের সাথে ভালো কথা বলা ইবাদত, মায়ের সাথে ভালো ব্যবহার করা ইবাদত, তাসবিহ তাহলিল আদায় করা ইবাদত, আওয়াবিন নামাজ পড়া ইবাদত, ইশরাক পড়া ইবাদত, তাহাজ্জুদ পড়া ইবাদত। ঠিক? এখন প্রশ্ন হলো, আমার নামাজ কবুল হলো কি হলো না? রোজা কবুল হলো কি হলো না? হজ কবুল হলো কি হলো না? যাকাত কবুল হলো কি হলো না? আজকের এই মাহফিলটা একটা ইবাদত। ধারা গ্রামবাসীর উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলটা ইবাদত। যদি দুইটা বিষয় থাকে, এই মাহফিলটা কবুল। যদি দুইটা বিষয় পাওয়া যায়, নামাজটা কবুল। যদি দুইটা বিষয় পাওয়া যায়, রোজা কবুল। যদি দুইটা বিষয় পাওয়া যায়, আমার আপনার আলহামদুলিল্লাহ বলাটা, ইবাদতটা কবুল। সুবহানাল্লাহ। কয়টা বিষয় পাইলে? কয়টা? তাহলে আমার আলোচনার প্রারম্ভে আমি আপনাদের কাছে দুইটা বিষয় রাখবো, যেন আমার আপনার এই মাহফিলটা কবুল হয়ে যায়, যেন আমার আপনার আলহামদুলিল্লাহ বলা কবুল হয়, জীবনের নামাজগুলি কবুল হয়, দান সাদকাগুলি কবুল হয়। আমরা আমাদের ইবাদতগুলি কবুল করাতে চাই কি চাই না? কয়টা বিষয় লাগবে? নম্বর এক, ইবাদত করার প্রারম্ভে দিলের ভিতরে এই বিষয়টা রাখতে হবে, আমি আমার যোগ্যতা বলে ইবাদত করতে পারি নাই, আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তাই পারলাম। ঠিক? এই যে এখানে আজকে আপনারা আসছেন, নিজের যোগ্যতা বলে আসতে পারেন নাই, আমাকে আপনাকে আনছেন কে? তাই তো কবি বলেন, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আমি আসি নাই, আমাকে আনানো হয়েছে। জবান খুলে জবাব দিবেন, আনছেন কে? আমাকে আপনাকে যদি আল্লাহ না আনতেন, আসতে পারতাম না। এখনো পর্যন্ত এই রাস্তার মাথায়, দোকানের মধ্যে কত মানুষ আড্ডায় লিপ্ত। শুধু আড্ডায় না, কত মানুষ বিড়ি সিগারেট পানে লিপ্ত। ঠিক কিনা? কেউ গুনার কাজে লিপ্ত। আমাকে আমার মালিক দয়া করে দয়া করে দয়া করে দয়া করে ধাক্কায় ধাক্কায় কোরআনের মজমায় বসাইছে, নুরানি মজমায় বসাইছে, ইস্তেগফারের মজমায় বসাইছে, হেদায়েতের মজমায় বসাইছে। আমরা সকলেই বলি আমিন। সুতরাং আল্লাহর কাছে বলবো, আল্লাহ নিয়ে আসছেন, হেদায়েত ছাড়া বিদায় দিয়েন না। কোন আমিন। সুতরাং এক নম্বর বিষয় হলো আলহামদুলিল্লাহ বলাটা ইবাদত। এই ইবাদতটা যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাই, এক নম্বর বিষয় হলো আমি বলতে পারি নাই, আমার আল্লাহ আমাকে বলার তৌফিক দিয়েছেন। আমি নামাজ পড়ার জন্য আসছি, আমার আল্লাহ আমার তৌফিক দিয়েছেন তাই রোজা রাখতেছি, আমার আল্লাহ তৌফিক দিয়েছেন। হজ করতে যাব, আল্লাহ তৌফিক দিয়েছেন। দান করব, আল্লাহ তৌফিক দিয়েছেন। এই খেল, এই বিষয়টা দিলের মধ্যে রাখতে হবে। ঠিক? দলিল হিসাবে আপনারা নিতে পারেন কোরআনুল কারীমের 23 নম্বর পারার
সূরাতুস সাফফাতের পরে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুস সাদ। এই সূরাতুস সাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল আতাকা নাবাউল খাসম ইয তাসাওয়ারুল মিহরাব ইয দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম قالوا لا تخف وهل أتاك نبأ الخصم। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী হে, আপনি কি বাদী বিবাদীর খবর জানেন না? কোন বাদী বিবাদী? ইয তাসাওয়ারুল মিহরাব, যারা ইবাদতগাহের দেয়াল টপকায়া প্রবেশ করেছিল।